গরমকাল মানেই আমের রাজত্ব, আর এই আমকে যদি মিষ্টি ভাপা দইয়ের সঙ্গে মিশিয়ে দিই তাহলে স্বাদ হবে অতুলনীয়। আজ চলুন বানিয়ে ফেলি আমের ভাপা দই। কিন্তু আমার রান্নাঘরে কনডেন্স মিল্ক নেই। আমি কিভাবে খুব সহজে এটি বানিয়ে ফেলি সেটাও আপনাদের আমি দেখাবো। প্রথমেই 500 গ্রাম টক দই নিয়ে একটি কাপড়ের সাহায্যে দইয়ের জল ঝরিয়ে নেওয়ার জন্য এইভাবে 30 মিনিট রেখে দেব। তারপর এতে ভারী কিছু একটা চাপিয়ে দিয়ে জলটা ঝরতে দেব। দুটি আম এইভাবে কেটে নিয়েছি। আমের শাঁসগুলি এইবার বার করে নিয়ে একটি মিক্সিতে দিয়ে ভালো করে পাল্প বানিয়ে নেব। তারপর একটি কড়াইতে 1 কাপ জল নিয়ে নিচ্ছি। জলটি হালকা গরম হলে তারপর ওতে 100 গ্রাম দুধ দেব। এখানে খেয়াল রাখতে হবে জলটা যদি ফুটে যায় তারপরে যদি আমরা দুধটা দিই সেখানে কিন্তু দোলা পাকিয়ে যাওয়ার একটা চান্স থেকে থাকে। দুধটি ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব 5 চা চামচ চিনি। চিনি দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফোটানোর সময় দুধটি সবসময় নাড়াতে থাকতে হবে যাতে নিচে না ধরে যায়। এই রকম করে গাঢ় হয়ে এলেই এটিকে আমি নামিয়ে নেব। এবার একটি পাত্রে জল ঝরিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন দইয়ের জলটা খুব ভালোভাবে ঝরে গেছে। দইটিতে একটুও জল নেই। এবার এতে ম্যাঙ্গো পাল্পটি দিয়ে দেব। যে দুধটি বানিয়ে রেখেছিলাম সেটাও এতে দিয়ে দিতে হবে। এবার খুব ভালো করে মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটি টিফিন বক্সে ঢেলে নেব। এইভাবে একটু ঝাঁকিয়ে নেব মিশ্রণটি যাতে ভালোভাবে সেট হয়ে যায়। আমি আরও একটি ছোট্ট ভাঁড়ে মিশ্রণটি ঢেলে নিচ্ছি। এটা আপনি নাও করতে পারেন, তবে যদি বাড়িতে কোনো খুদে থাকে তার জন্য অবশ্যই বানাবেন। এবার টিফিন বক্সটি একটি অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। টিফিন বক্সটি ঢাকা দিয়ে আটকাবো না, কারণ এর যে জলটি থাকবে সেটি ভাপেতে বেরিয়ে যাবে। এবার আমি একটি প্যানে জল নিয়ে নিচ্ছি, ওতে একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবার টিফিন বক্সটি ওতে দিয়ে ঢাকা দিয়ে 25 থেকে 30 মিনিট ভাপিয়ে নিতে হবে। তিরিশ মিনিট পর খুলে একটি কাঠি দিয়ে দেখে নিতে হবে ঠিকঠাক বসেছে কিনা। দেখুন আমার কাঠির গায়ে কোনো কিছু আর লেগে যাচ্ছে না। এবার এটিকে ঠান্ডা করে 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। 5 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে একটি প্লেটে টিফিন বক্সটি উল্টে দিয়ে দেখবেন দইটি টিফিন থেকে আলাদা হয়ে গেছে। এবার এইভাবেও সার্ভ করতে পারেন, তবে এটি আরও মজাদার করে তুলতে আমি এখানে কিছুটা কুচিয়ে রাখা আম দিয়ে দিচ্ছি, আর এইভাবে দিয়ে দিচ্ছি কিছুটা গোলাপের পাপড়ি, আর দেব কিছুটা কাজু কুচিয়ে রাখা। রেডি আমাদের আমের ভাপা দই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন। দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে।